the Abrar Fahad murder case culminated in a landmark court judgment that resonated widely in Bangladesh. Abrar, a BUET student, was murdered in October 2019, igniting national outrage over campus violence and political power misuse. Following public pressure, legal proceedings were expedited, leading to a November 2021 verdict where 20 individuals received death sentences and 5 others life imprisonment. This ruling marked a significant commitment to justice, particularly for campus-related violence, and prompted discussions on necessary reforms to enhance student safety and uphold the rule of law in educational institutions. আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। 2019 সালের 6 অক্টোবর রাতে শেরে বাংলা হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পিছনে কারণ হিসেবে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে উল্লেখ করা হয়েছিল। চলুন দেখা যাক কী ছিল সেই পোস্টটি। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশের শিক্ষাঙ্গনে সহিংসতার এক মর্মান্তিক অধ্যায়। 2019 সালের 6 অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন এবং তার মেধা ও ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন। ঘটনার সূত্রপাত হয়েছিল একটি ফেসবুক পোস্টের কারণে, যেখানে আবরার বাংলাদেশের পানি বন্টন চুক্তি নিয়ে তার মতামত প্রকাশ করেছিলেন। এই পোস্টের জন্য তাকে ছাত্রলীগের কিছু সদস্য ডেকে নিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে শারীরিক নির্যাতন চালায়। পরবর্তীতে তার নিথর দেহ হলের সিঁড়িতে পাওয়া যায়, যা পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন এবং ন্যায় বিচারের দাবি তোলেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই ঘটনার নিন্দা জানায়। আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি আলোচিত হয়। এই হত্যাকাণ্ডের পর দেশব্যাপী ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। বুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন এবং বিচার দাবি করেন। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হয়। 16 মার্চ 2025 বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। বিচারপতি AKM আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেন, যেখানে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 20 আসামির মৃত্যুদণ্ড এবং 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। আবরারের পরিবারের প্রতিক্রিয়া। রায় ঘোষণার সময় আদালতে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রায়ের পর তার বাবা বরকতুল্লাহ বলেন, হাইকোর্টের রায়ে আমরা সন্তুষ্ট, তবে রায় দ্রুত কার্যকর করতে হবে। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের রাজনীতি বন্ধ করার আহ্বান জানান। রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে আবরার ফাহাদের পরিবার এবং জাতি ন্যায় বিচার পেয়েছে। আসামি পক্ষের প্রতিক্রিয়া। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, আমরা আপিল বিভাগে যাব। আবরার ফাহাদ হত্যা মামলা নিয়ে বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। রায় অনুযায়ী 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তবে এখানেই মামলার প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে না। পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? আপিল বিভাগে আপিল। আসামিপক্ষ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর হবে না। রাষ্ট্রপক্ষ চাইলে আপিল করতে পারে, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রপক্ষ আপিল করবে না বলেই ধারণা করা হচ্ছে। রিভিউ পিটিশন। আপিল বিভাগ যদি হাইকোর্টের রায় বহাল রাখে, তাহলে আসামিপক্ষ রিভিউ পিটিশন দাখিল করতে পারেন, যা সর্বোচ্চ আদালতে পুনর্বিবেচনার সুযোগ দেয়। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। যদি সর্বোচ্চ আদালতের রায়েও সাজা বহাল থাকে, তাহলে দণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। দণ্ড কার্যক্রম।
যদি রাষ্ট্রপতির কাছ থেকেও ক্ষমা না মেলে তবে সর্বশেষ ধাপে দণ্ড কার্যকর হবে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কারা অধিদপ্তর বিধি অনুসারে ফাঁসি কার্যকর করা হবে। এই মামলার নিষ্পত্তি হতে কতদিন লাগতে পারে? বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল মামলা নিষ্পত্তি হতে সাধারণত দীর্ঘ সময় লাগে। বর্তমানে আপিল বিভাগে বহু মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকা মামলা 10 বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে আবরার ফাহাদ মামলায় হত্যা মামলার গুরুত্ব এবং জনস্বার্থ বিবেচনায় এটি দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে শোনা হতে পারে। হাইকোর্ট যে রেফারেন্সের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন সেটি আইনত বাধ্যতামূলক। বিচারিক আদালত যখন মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয় রেফারেন্স আকারে মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য। আসামি পক্ষ নিজেদের রায় চ্যালেঞ্জ করে আপিল করতে পারেন। রেফারেন্স ও আপিলের ক্ষেত্রে একত্রে শুনানির পরপরই হাইকোর্টের চূড়ান্ত রায় আসে, যা এই মামলাতেও হয়েছে। আবরার ফাহাদ আমাদের জন্য একটি শিক্ষা রেখে গেছেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের কণ্ঠস্বর তোলা কতটা গুরুত্বপূর্ণ তার স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলি যেখানে সহিংসতা নয়, বরং ভালোবাসা, সম্মান এবং মানবিকতার স্থান পায়। আবরারের আত্মা শান্তিতে থাকুক। ধন্যবাদ। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবরার ফাহাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন অটুট থাকবে। তার আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের মূল্যবান সময় এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।